বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিজস্ব স্টুডিও থেকে সরাসরি কথা বলছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের এখানে একজন বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, জনাব মালেকা খায়রুন্নেসা। তিনি অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের। তিনি আজকে আমাদের অফিস পরিদর্শনে এসেছেন। ইতিমধ্যেই তিনি আমাদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেছেন, বিশেষ করে আমাদের স্টুডিও থেকে শুরু করে আমাদের এখানে সিসিএমএসের কার্যক্রম, আমাদের 16121-এর কার্যক্রম এবং আমাদের অফিসের বিভিন্ন কার্যক্রম তিনি দেখলেন। আমি এই জন্য আজকে এই সুযোগটা নিলাম যে তিনি আমাদের এই কার্যক্রম দেখে তার বাণিজ্য মন্ত্রণালয়ে যেহেতু তিনি কাজ করেন এবং সেখানে আমরা একই সাথে কাজ করছি, সেখানে তার যে এক্সপিরিয়েন্স যেটা এখানে করলেন এই বিষয়ে যদি তিনি কিছু বলেন। বিশেষ করে আমরা যে একটা নতুন ডাইমেনশনে, বিশেষ করে সিসিএমএস সহ আমরা যে এখানে সরাসরি ভোক্তারা কথা বলতে পারে 16121 নাম্বারে, সরাসরি তাদের কমপ্লেন জানাতে পারে। এবং আমরা আজকে এই অফিসে একটা স্টুডিও করেছি যেখানে আমরা এই বিভিন্ন কন্টেন্ট ডেভেলপ করি। এই বিষয়ে যদি সার্বিকভাবে যদি আমাদের কার্যক্রম সম্পর্কে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ রিজি মহোদয়। আমি অত্যন্ত আনন্দিত এই অফিসটা পরিদর্শন করে, যে অনেক বিষয় যা আমার অজানা ছিল সেটা আমি জানতে পারলাম। বিশেষ করে সিসিএমএস এর বিষয়টা অত্যন্ত চমৎকারভাবে রিপোর্টিংটা হচ্ছে, যার জন্য কাউকে সময় লাগে না, অতি অল্প সময়ে তারা অভিযোগ নিষ্পত্তি করতে পারছে এবং যারা অভিযোগ করছে তাদের সাথে সমন্বয় করতে পারছে, সময়ের সাথে তাল মিলিয়ে তারা অভিযোগ শুনছে এবং অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করছে। এবং দেখলাম যে 16121-এ দেখলাম যে 24/7 তারা তাদেরকে অভিযোগকারীদেরকে সাড়া দিচ্ছে এবং প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছে এবং কিভাবে তারা অভিযোগ করবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছে। এবং অফিসের যে পরিবেশটা অত্যন্ত চমৎকার, এবং বিশেষ করে স্যানিটেশন এবং মহিলাদের যে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে অত্যন্ত চমৎকার, যা অনেক অফিসেই নেই। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং সব কলিগরা অত্যন্ত তারা খুব আন্তরিকতার সাথে কাজ করছে এবং ডিজি মহোদয় তাদের সঙ্গে অনেক আন্তরিকভাবে তাদের চাহিদা, কিভাবে তারা অভিযোগ নিষ্পত্তি করবে বা তদন্ত করবে সব সময় সার্বিক দিক নির্দেশনা দিয়ে আসছে এবং অত্যন্ত চমৎকার পরিবেশ বিরাজ করছে। আমি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ ডিজি মহোদয়কে। একটা বিষয় একটু আমি বলি যে আমাদের আইন অনুযায়ী আপনি জানেন যে আমাদের সেখানে ভোক্তারা তাদের অধিকার সম্পর্কে জানে না। এই জন্য ভোক্তাদের অধিকারের বিষয় জানানোর জন্য আমরা বেশ কিছু কার্যক্রম নিয়েছি, যেটি আপনি অবহিত আছেন। বিশেষ করে আমরা আমাদের ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমাদের যে কন্টেন্টগুলো ডেভেলপ করি, এগুলো মানুষকে সচেতনতার জন্য করি। আপনারা জানেন যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছি, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এনগেজমেন্ট করেছি, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করছি। এবং আজকে এই স্টুডিওতে যে কথাগুলো বলছি, যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের তাদের অভিযোগ বা তাদের যেখানে তাদের প্রতিকার পাচ্ছে না সেটার জন্য একটা প্ল্যাটফর্ম, সেখানে মানুষ এখানে অনেকটাই কানেক্টেড হয়েছে সম্প্রতিকালে, এবং সেই অনুযায়ী তারা অভিযোগও করছে, প্রচুর অভিযোগ আমাদের কাছে আসছে। সেখানে আপনার যেটা ধারণা, এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমরা একটা আইপিটিভি এটি চালু করেছি এবং সেটি একটি টেস্ট রান চলছে। অর্থাৎ এই সমস্ত কার্যক্রম কিন্তু ভোক্তাকে সচেতন করা, ভোক্তাকে জাগিয়ে তোলা, এবং ভোক্তারা যখন সচেতন হবে তখনই কিন্তু আমাদের ভোক্তার অধিকার প্রতিষ্ঠা হবে এবং সেখানে তারা অভিযোগ করতে পারে। তা সেই ক্ষেত্রে আমাদের যে এই প্ল্যাটফর্মটা, বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে যে এনগেজমেন্ট, আমাদের ফেসবুকে প্রায় 2.5 মিলিয়ন আমাদের এখানে ফলোয়ার আছে, ইউটিউবে আমাদের প্রায় 400K আমাদের এখানে সাবস্ক্রাইবার আছে। সেখানে আমরা যে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, সেই জায়গায় আপনার কোনো মতামত বা আপনার কোনো সাজেশন থাকলে একটু যদি বলেন। আসলে আমরাও দেখি বিভিন্ন ফেসবুকে যে ভোক্তারা আসলে অনেক বেশি সচেতন হয়েছে এবং আমার মনে হয় এই ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি আর কি। এটা অনেকেই জানতে পাচ্ছে, ভোক্তারা আসলে অনেক সচেতন হয়েছে, যেটা আগে হতো না, এবং এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। আমি যদি একটা শেষ প্রশ্ন করি, যে আমাদের যে অফিসটা দেখলেন সেটি তো একটি সরকারি অফিস, তারপরও আমরা একটু কর্পোরেট লুকের ব্যবস্থা করেছি। বিশেষ করে
এখানে যারা অভিযোগ করতে আসে, এখানে অভিযোগের জন্য যারা হিয়ারিংয়ে আসে তাদের একটু বসার ব্যবস্থা করেছি এবং সেখানে আপনিও দু একজনের সাথে কথা বলেছেন। সেখানে আপনি কি মনে করেন যে এই ধরনের একটা পরিবেশ থাকলে একটি অফিস মানে হলো যে জনগণের অফিস, সেই জায়গাটা আমরা কতটুকু এখানে সেই মানে আমাদের সাধারণ মানুষের জন্য সাপোর্ট দিতে পেরেছি? এখানে আপনার যদি কোনো এই বিষয়ে কোনো বক্তব্য থাকে। আমি বলবো যে 100% সাকসেস এ বিষয়ে ভোক্তা ডিজে, কারণ এখানে যে আমরা সাধারণত গভর্নমেন্ট অফিস বলে মনে করি যে এই একটু ময়লা টয়লা থাকবে, গরম, লোকজনের ভিড়, লোকজন দাঁড়িয়ে থাকবে, চিল্লাচিল্লি করবে, কিন্তু না, এখানে লোকজন খুব সুন্দরভাবে বসে আছে এবং এসির মধ্যে বসে আছে। তারা অভিযোগ শুনানিতে এসছে এবং তারা খুব ভালো ভাবে তাদের এন্টারটেইন করা হচ্ছে। এটা আমি সত্যিই খুব গর্বিত। আমি শেষ করব। আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের অফিসে আজকে পরিদর্শনে এসেছেন এবং আপনি আমাদের স্টুডিওতে এসে আপনি কথা বলেছেন। সাধারণ ভোক্তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? ধন্যবাদ রিজি মহোদয়। আমার সাধারণ ভোক্তাদের জন্য আপনারা কমপ্লেন করবেন এবং নিশ্চিত হয়ে কমপ্লেন করবেন, কোনো প্রমাণ ব্যতীত আপনারা কমপ্লেন করবেন না এবং সেই কমপ্লেনগুলো এন্টারটেইন করা হবে এবং আপনাদের অধিকার নিশ্চিত করা হবে। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের এখানে সময় দিয়েছেন এবং আশা করি যে আপনার এই পরামর্শ আমরা অব্যাহতভাবে পাবো এবং আপনি যে সময় দিয়েছেন এই জন্য আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা।